Jen, look at me. I'm sorry. গল্পটা এমন একটি মেয়েকে নিয়ে যে তার বয়ফ্রেন্ডের সাথে ভালো সময় কাটাতে একটি নির্জন মরুভূমিতে বেড়াতে যায়, কিন্তু সেখানে পৌঁছানোর পর সে জানতে পারে তার বয়ফ্রেন্ডের কিছু বন্ধু সেখানে আছে এবং তাকে দেখে তাদের উদ্দেশ্য খারাপ হয়ে যায়। একদিন তাকে একা পেয়ে ধর্ষণ করে। এরপর তার সাথে কি হয় সেটা জানবো আজকের গল্পে। গল্পটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন। চলুন তাহলে শুরু করি। গল্পের শুরুতে আমরা একটি বিশাল মরুভূমিকে দেখতে পাই, কিন্তু সেখানে একটি সুন্দর বাড়ি রয়েছে। রিচার্ড এবং জেনিফার নামের এক দম্পতিকে একটি হেলিকপ্টার নিয়ে বাড়ির সামনে দাঁড়ায়। রিচার্ড খুব ধনী এবং বিবাহিত ছিল, আর জেনিফার তার গার্লফ্রেন্ড ছিল। তারা এখানে ভালো সময় কাটানোর জন্য এসেছে। পাইলট রিচার্ডকে উপহার হিসেবে একটি ড্রাগসের প্যাকেট দেয়। সেখানে পৌঁছে তারা ব্যক্তিগত সময় উপভোগ করে। পরদিন সকালে আমরা দেখি জেনিফার ফ্রিজে কিছু খাবার খুঁজছে, কিন্তু ফ্রিজে শুধু ওয়াইনের বোতল আছে। তাই সে পানি পান করে এবং টেবিল থেকে কিছু ফল তুলে নিয়ে খেতে শুরু করে। খাবার সময় সে হঠাৎ বাইরে বন্দুক হাতে দুজন লোককে দেখতে পায়, যারা জেনিফারের দিকে অদ্ভুতভাবে দেখছিল। সে রিচার্ডকে ডাকে। সে এসে তাদের দরজা খুলে দেয়। এই দুজন লোক আসলে রিচার্ডের বন্ধু। একজনের নাম ভিনসেন্ট এবং অন্যজন দিমিত্রি। রিচার্ড তাদের জেনিফারের সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং বলে, এরা আমার বন্ধু, এরা কয়েকদিনের জন্য এখানে বেড়াতে এসেছে। এর পরের দৃশ্যে আমরা দেখি যেখানে সবাই বসে কথা বলছিল, ঠিক তখনই দিমিত্রি এবং ভিনসেন্ট সেই প্যাকেটের ড্রাগটি দেখতে পায়। তখন রিচার্ড বলে যে এটি একটি শক্তিশালী ড্রাগ, যা সেবন করলে শরীরের সব ব্যথা চলে যাবে এবং কখনো কখনো এর ফলে মৃত্যুও হতে পারে। এরপর সে জেনিফারকে ড্রাগটি নিরাপদ জায়গায় রাখতে বলে। জেনিফার ভেতরে গিয়ে ড্রাগটি তার লকেটের মধ্যে লুকিয়ে রাখে। তারপর সে ফিরে এসে নাচতে শুরু করে। এটা দেখে ভিনসেন্ট তার সাথে যোগ দেয়। ভিনসেন্ট শুরু থেকে জেনিফার প্রতি খারাপ নজর ছিল এবং এই নাচ তাকে আরো বেশি পাগল করে তোলে। নাচের মধ্যেই রিচার্ড এসে ভালোবেসে জেনিফারকে কোলে তুলে ঘরে নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে জেনিফার রিচার্ডকে দেখতে পায় না, তাই সে বাইরে আসে আর দেখে ভিনসেন্ট সকালে নাস্তা খাচ্ছে। সে জেনিফারকে বলে যে রিচার্ড কিছু কাজের জন্য বাইরে গেছে আর দিমিত্রি আগের রাতে বেশি মদ খেয়েছে, তাই সে ঘুমিয়ে আছে। জেনিফার তার ফোন নিয়ে ব্যস্ত হয়ে যায়, কিন্তু ভিনসেন্ট তার দিকে শুধু তাকিয়ে থাকে। জেনিফার বলে, আমাকে বাড়ি যেতে হবে, তাই আমি তৈরি হতে যাচ্ছি। এই বলে সে ভেতরে গিয়ে পোশাক বদলাতে শুরু করে। ঠিক তখনই ভিনসেন্ট তার কাছে পৌঁছায়। তাকে দেখে জেনিফার তাড়াতাড়ি পোশাক পরে নেয়। এরপর ভিনসেন্ট এসে তার পাশে বসে আর বলে, ইস, আমরা যদি আরও একসাথে কিছুটা সময় কাটাতে পারতাম তাহলে কত ভালো হতো। তারপর সে জিজ্ঞেস করে জেনিফার কেমন ছেলে পছন্দ। জেনিফার বলে, আমি খুব লম্বা পুরুষ পছন্দ করি, তুমি তো বড্ড খাটো। এই বলে সে চলে যেতে শুরু করে, কিন্তু ভিনসেন্ট তাকে থামিয়ে দেয় এবং তার গোপনাঙ্গ নিয়ে অশ্লীল মন্তব্য করতে শুরু করে আর তার শরীরের অশ্লীলভাবে হাত দিতে থাকে। কিন্তু ঠিক তখনই দিমিত্রি সেখানে পৌঁছায়, কিন্তু ভিনসেন্ট তাকে চলে যেতে বলে। এই সব কিছু দেখার পরও দিমিত্রি তাকে উপেক্ষা করে চলে আসে। এরপর ভিনসেন্ট জোর করে জেনিফারকে ধর্ষণ করে, যার ফলে সে অনেক চিৎকার করে। তবে দিমিত্রি বাইরে এসে টিভির ভলিউম বাড়িয়ে দেয় এবং এই সব কিছু উপেক্ষা করে স্নান করতে চলে যায়। অবশেষে ভিনসেন্ট জেনিফারকে তার শিকার বানিয়ে নেয়। কিছুক্ষণ পর রিচার্ড ফিরে আসে এবং ভিনসেন্ট ও দিমিত্রিকে চুপচাপ বসে থাকতে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে। ভিনসেন্ট বলে, জেনিফারের মন খারাপ। রিচার্ড ভেতরে যায়, সেখানে জেনিফার কাঁদছিল। রিচার্ড জিজ্ঞেস করলে জেনিফার তাকে হেলিকপ্টার ডাকতে বলে, কারণ তার বাড়ি যেতে হবে। ভিনসেন্ট কিভাবে জোর করে তার সাথে জঘন্য কাজ করেছে সে সবকিছু রিচার্ডকে খুলে বলে, কিন্তু রিচার্ড ভিনসেন্টকে কিছু বলে না। এরপর আমরা দেখি জেনিফার চোখ খোলে এবং রিচার্ডের দিকে তাকায়। রিচার্ড তাকে বলে যে সে সবকিছু ঠিক করে দিয়েছে। সে বলে, আমি তোমার অ্যাকাউন্টে অনেক টাকা পাঠিয়ে দিয়েছি এবং তোমার জন্য কানাডায় একটা দারুণ চাকরি খুঁজে পেয়েছি। এখন ভালো হয় যদি তুমি সবকিছু ভুলে গিয়ে আমার সাথে কানাডায় চলে আসো এবং একটা নতুন জীবন শুরু করো। জেনিফার রাজি হয় না এবং সে বাড়ি যাওয়ার জন্য জেদ করে। জেনিফার রিচার্ডকে হেলিকপ্টার ডাকতে বলে, আর নইলে সে তার স্ত্রীকে ফোন করে সবকিছু বলে দেবে। এতে রিচার্ড অনেক রেগে গিয়ে তাকে সজোরে একটা থাপ্পড় মারে এবং হুমকি দিয়ে বলে, আমার স্ত্রীকে এইসব কথা বলার সাহস কখনো করবে না। এরপর আমরা জেনিফারকে দৌড়ে পালাতে দেখি। রিচার্ড তার পিছনে ধাওয়া করতে শুরু করে এবং এটা দেখে ভিনসেন্ট ও দিমিত্রি তাদের পেছনে দৌড়াতে শুরু করে। তারা তিনজনে জেনিফারকে ধাওয়া করে, কিন্তু সে কোথাও থামে না। দীর্ঘ পথ চলার পর সে একটি ঢালের কাছে থামে এবং ঝাঁপ দেওয়ার প্রস্তুতি নেয়। রিচার্ড জেনিফারকে থামানোর চেষ্টা করে, তাকে চড় মারার জন্য ক্ষমা চায় এবং বলে, আমি এখনই হেলিকপ্টার ডাকছি। এই বলে ভিনসেন্টের ফোন ব্যবহার করে হেলিকপ্টার 30 মিনিটের মধ্যে আসতে বলে এবং জেনিফারকে শান্ত করে। কিন্তু তারপর আমরা দেখি রিচার্ড জেনিফারকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এবং সে পড়ার সময় একটি ভাঙা গাছের ডাল
তার পেটে ঢুকে যায়। এরপর রিচার্ড তাদের বলে, আমি এটা সবাইকে বাঁচানোর জন্য করেছি। যদি সে বাড়ি চলে যেত তাহলে আমাদের সবাইকে 15 বছরের জন্য জেলে যেতে হতো, আর আমি মোটেও এটা চাই না। যদি কেউ তোমাদের দুজনকে জিজ্ঞেস করে তাহলে বলবে আমরা কিছু জানি না, আমরা প্রতি বছরের মতো এখানে শুধু শিকার করতে এসেছিলাম। এরপর ওরা তিনজনে চলে যায় এবং জেনিফারের সমস্ত প্রমাণ পুড়িয়ে ফেলে। ওদিকে ভিনসেন্ট ও দিমিত্রি তাদের বন্দুক প্রস্তুত করে। এরই মধ্যে আমরা দেখি পিঁপড়ে জেনিফার শরীরে কামড়াতে শুরু করেছে, আর এখানে আমরা জানতে পারি যে জেনিফার এখনো বেঁচে আছে এবং সে সাহস সঞ্চয় করে তার লাইটার তোলার চেষ্টা করে এবং কোনোভাবে গাছের নিচে আগুন ধরিয়ে দেয়। গাছটি যখন দুর্বল হয়ে পড়ে সে নিচে পড়ে যায়। এরপর ওরা তিনজনে জেনিফারকে দেখতে আসে। তাদের গাড়ির শব্দ শুনে জেনিফার নিজেকে সামলে নিয়ে একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। যখন সে পৌঁছায় তারা দেখে জেনিফার সেখানে নেই, যা তাদেরকে আতঙ্কিত করে তোলে। এরপর ভিনসেন্ট বলে, এখনো বেশি দেরি হয়নি, আমরা তাকে খুঁজে বের করে হাসপাতালে নিয়ে যাব। রিচার্ড রেগে গিয়ে বলে, তুই একটাও কথা বলবি না, আমি তোর মাথা কেটে ফেলে দেব। তোর জন্য এখানে আমরা আটকে পড়েছি। এখন যাই হোক না কেন আমাদের তাকে খুঁজে বের করে হত্যা করতে হবে। এবং তারা নিচে গিয়ে খোঁজার সিদ্ধান্ত নেয়। তারা তিনজন নিজেদের গাড়ি নিয়ে নিচে নামতে শুরু করে। তারা যখন সেখানে পৌঁছায় ততক্ষণে রাত হয়ে গেছে। তারা জেনিফারের রক্তের দাগ খুঁজে পায়। বেশ কিছুক্ষণ সেই দাগ অনুসরণ করার পর তারা একটি নদী খুঁজে পায়। জেনিফার এরপর কোথায় গেছে তারা জানতে পারে না, তাই তারা সিদ্ধান্ত নেয় যে একজন এখানে থাকবে, বাকি দুজন আলাদা আলাদা জায়গায় যাবে। ভিনসেন্টকে সেখানে রেখে রিচার্ড এবং দিমিত্রি তাকে খুঁজতে নিজেদের পথে বেরিয়ে পড়ে। এরপর আমরা জেনিফারকে দেখতে পাই। সে গুরুতর আহত অবস্থায় ছিল, তার শরীরে এখনো কাঠের টুকরোটা ঢুকে আছে। ঠিক তখনই জেনিফার একটি গাড়ির শব্দ শুনতে পায় এবং দিমিত্রি তার দিকে এগিয়ে আসছে। তাকে দেখে জেনিফার লুকিয়ে পড়ে এবং সে চলে যাওয়ার পর সে বেরিয়ে আসে। তখন দিমিত্রি প্রসাব করছিল। এই সুযোগে জেনিফার চুপি চুপি তার রাইফেলটা নিয়ে তার দিকে তাক করে, কিন্তু রাইফেলে কোনো গুলি ছিল না, তাই জেনিফার তাকে গুলি করতে পারে না। এরপর দিমিত্রি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ভিনসেন্টকে বলে যে সে জেনিফারকে খুঁজে পেয়েছে। এটা শুনে ভিনসেন্ট স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং গাড়ির ভেতরে এসে গান শুনতে শুরু করে। ওদিকে দিমিত্রি জেনিফারকে পানিতে ডুবিয়ে হত্যা করার চেষ্টা করে। এরই মধ্যে জেনিফার তার ছুরি নিয়ে তার চোখে আঘাত করে এবং দিমিত্রি আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে এবং যন্ত্রণায় সে সেখানে মারা যায়। এরপর জেনিফার সেই ছুরিটা নিয়ে নেয় এবং দিমিত্রির দেহটা পানিতে ডুবিয়ে দেয়। তারপর জেনিফার তার গাড়ি নিয়ে পালাতে শুরু করে, কিন্তু অল্প কিছু দূর যাবার পরই গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়। এরপর জেনিফার একটি গুহায় আশ্রয় নেয়, সেখানে আগুন জ্বালায়। তারপর দিমিত্রির ব্যাগে পাওয়া সমস্ত কিছু দেখতে শুরু করে। সে কিছু প্রয়োজনীয় জিনিস এবং একটি বিয়ারের ক্যান খুঁজে পায়, তাই সে বিয়ার পান করতে শুরু করে, কারণ সে বেশ কিছুক্ষণ ধরে কিছুই খায়নি। কিন্তু জেনিফারের তখনও প্রচন্ড ব্যথা করছিল, কারণ কাঠের টুকরোটা তার পেটের মধ্যে এখনো রয়েছে, আর ব্যথার কারণে সে কাঁদতে শুরু করে। কিন্তু তারপর সে নিজের লকেটের দিকে তাকায়। তখন তার মনে পড়ে রিচার্ডের দেয়া সেই ড্রাগের কথা, যেটা জেনিফার তার লকেটে লুকিয়ে রেখেছিল। ড্রাগটি বের করে এবং খাওয়ার সাথে সাথে সেটার প্রভাব শুরু হয়ে যায়। প্রথমে তার খুব অদ্ভুত লাগছিল, কিন্তু তারপর হঠাৎ ব্যথা কমে যায়। এরপর সে একটা ছুরি বের করে তার পেটের ক্ষতটা আরো বড় করতে শুরু করে। এই সময় ড্রাগের প্রভাবে সে কোনো ব্যথা অনুভব করে না, তাই সে সহজেই কাঠের টুকরোটা বের করে ফেলে। কিন্তু এখন সেই জায়গাটায় প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল, তাই সে একটা বিয়ারের ক্যান কেটে সেটাকে গরম করে ক্ষতস্থানে লাগিয়ে দেয়, যাতে রক্তপাত বন্ধ হয়ে যায়। তারপর সে সেখানে ঘুমিয়ে পড়ে। এরপর সকালে আমরা দেখি ভিনসেন্ট তার গাড়িতে ঘুমিয়ে আছে। তখন রিচার্ড ভিনসেন্টের গাড়ির উপরে একটা মৃত পশু ছুঁড়ে মারে, যা তাকে মুহূর্তের জন্য ভয় পাইয়ে দেয়। এরপর সে মুখ ধুতে নদীর দিকে যায়। তখন হঠাৎ করে দিমিত্রির মৃতদেহ ভেসে ওঠে। এটা দেখে সে আতঙ্কিত হয়ে চিৎকার করতে শুরু করে। সে তার গাড়িতে ফিরে আসে এবং জেনিফারের ওপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। রিচার্ড দিমিত্রির লাশের দিকে তাকিয়ে ভাবতে থাকে জেনিফার তাকে কত নৃশংসভাবে হত্যা করেছে। এখন সে বুঝতে পারে যে জেনিফার তার প্রতিশোধ নিতে শুরু করেছে। এরপর সে দিমিত্রির লাশটি বের করে আর তার কাপড়ের ভেতরে একটি পাথর গুঁজে দেয় এবং তারা দুজনে মিলে তাকে নদীতে ফেলে দেয়, যাতে কেউ তার সম্পর্কে জানতে না পারে। কিন্তু এরপর ভিনসেন্ট সবকিছুর জন্য রিচার্ডকে দোষারোপ করতে শুরু করে। রিচার্ড রেগে গিয়ে তার নাকে একটি ঘুষি মারে, এতে তার নাক ফেটে যায়। ভাঙা নাকের কারণে তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। এরপর তারা দুজনে নিজেদের গাড়ি নিয়ে জেনিফারকে খুঁজতে বেরিয়ে পড়ে। জেনিফার জেগে ওঠে আর দেখে তার ক্ষত সেরে গেছে, শুধু একটি বিয়ারের ক্যানে দাগ রয়ে গেছে। এরপর সে তার রাইফেল নিয়ে বাইরে হাঁটতে শুরু করে। তখন রিচার্ড এসে তার দিকে বন্দুক তাক করে। জেনিফার কিছুই করতে পারে না এবং রিচার্ড তাকে গুলি করে হত্যা করে। আর এখানে আমরা জানতে পারি আসলে জেনিফার এটা স্বপ্নে দেখছিল এবং যখন তার জ্ঞান ফিরে পায় তখন তার ক্ষত অনেকটা সেরে গিয়েছে। সে তার অস্ত্র আর বাইনোকুলার নিয়ে বাইরে যায় এবং রিচার্ড ও ভিনসেন্টকে খুঁজতে থাকে। এরপর আমরা দেখি রিচার্ড ও ভিনসেন্ট দিমিত্রির গাড়ি খুঁজে পেয়েছে, যেটা নিয়ে জেনিফার পালিয়ে গিয়েছিল,
কিন্তু তারা জেনিফারকে খুঁজে পায় না। তাই রিচার্ড ও ভিনসেন্ট একটি পরিকল্পনা করে যে জেনিফারকে খুঁজে বের করার জন্য তাদেরকে আলাদা হতে হবে। এরপর রিচার্ড তার বাইক নিয়ে পূর্ব দিকে রওনা দেয়। ওদিকে ভিনসেন্ট অন্যদিকে যাওয়ার আগে আয়না তার ক্ষত পরীক্ষা করে। জেনিফার আয়নার প্রতিধ্বনিতে তাকে দেখতে পায় এবং ভিনসেন্টের অবস্থা জেনে যায়। ভিনসেন্ট চলে গেলে জেনিফার তাকে অনুসরণ করতে শুরু করে। তবে কিছুটা যাওয়ার পর তার গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়। সে গাড়ি থামিয়ে পেট্রোল ভরতে শুরু করে। এই সুযোগে জেনিফার স্নাইপার দিয়ে তাকে গুলি করে, কিন্তু গুলিটি ভিনসেন্টের কাঁধে লাগে। জেনিফার যখন পেছনে তাকায় ভিনসেন্টকে কোথাও দেখতে পায় না, তাই তাকে খুঁজতে খুঁজতে গাড়ির কাছে আসে এবং ভিনসেন্টকে পালিয়ে যেতে দেখে। এরপর সে তার রক্তের দাগ অনুসরণ করে তার পিছু ধাওয়া করতে শুরু করে, কিন্তু ভিনসেন্ট বুঝতে পারে যে তার রক্তের দাগ অনুসরণ করে জেনিফার তাকে খুঁজে পাবে। তাই সে পায়ের মোজা খুলে ক্ষতস্থানে বেঁধে ফেলে যাতে রক্তপাত বন্ধ হয়ে যায়। জেনিফার আরেকটু এগিয়ে গেলে রক্তের দাগ আর দেখতে পায় না। ইতিমধ্যে ভিনসেন্ট পাহাড়ের চূড়ায় একটি জায়গায় পৌঁছে লুকিয়ে পড়ে জেনিফারকে খুঁজতে থাকে। এরপর জেনিফার নিচে নেমে আসে এবং পেছন থেকে জেনিফারকে গুলি করে, কিন্তু গুলিটি জেনিফারের কান ছুঁয়ে চলে যায়। এরপর জেনিফার দৌড়ে পালায় এবং ভিনসেন্ট তার দিকে গুলি ছুটতে শুরু করে, কিন্তু গুলি জেনিফারের একটাও লাগে না। ইতিমধ্যে জেনিফার টর্চ লাইটের কাঁচ ভেঙে সেখানে ছুঁড়ে ফেলে, যা ভিনসেন্টের চোখে পড়ে না এবং সেখানে পৌঁছানোর সাথে সাথে কাঁচের একটি টুকরো তার পায়ে বিঁধে যায় এবং যন্ত্রণায় চিৎকার করে ওঠে। কিন্তু অনেক কষ্টে সে তার পা থেকে কাঁচের টুকরোটা বের করতে সক্ষম হয়। তারপর সে তার গাড়িতে ফিরে যায় এবং জেনিফারকে অনুসরণ করতে শুরু করে। জেনিফার বুঝতে পারে যে ভিনসেন্ট গাড়ি নিয়ে তার দিকে এগিয়ে আসছে, তাই সে বন্দুক প্রস্তুত রেখে রাস্তায় দাঁড়িয়ে থাকে। ভিনসেন্ট কাছে আসতেই জেনিফার তার দিকে গুলি করতে শুরু করে। তার দুটো গুলি লক্ষ্যভ্রষ্ট হয় এবং ভিনসেন্ট খুব কাছে চলে আসে, কিন্তু দ্বিতীয় গুলিটি ভিনসেন্টের মাথায় লাগে, যার কারণে সে সেখানে মারা যায়। এরপর জেনিফার তার গাড়ি নিয়ে চলে যায়। ওদিকে রিচার্ড ভিনসেন্টের ফেরার জন্য অপেক্ষা করছিল, কিন্তু অনেকক্ষণ পরেও যখন ভিনসেন্ট ফেরে না, রিচার্ড বুঝতে পারে যে ভিনসেন্ট সম্ভবত মারা গেছে। এরপর সে আর এক মুহূর্ত দেরি না করে সে তার বাড়িতে ফিরে আসে এবং সে পাইলটকে ফোন করে 30 মিনিটের মধ্যে হেলিকপ্টার আনতে বলে। তারপর সে গোসল করার জন্য বাথরুমে যায়, কিন্তু তখনই সে কারো আসার শব্দ শুনতে পায়। সে তার বন্দুক তুলে বাড়ির চারপাশে অনুসরণ করে, এমনকি বাড়ির বাইরে গিয়ে চারপাশ দেখে, কিন্তু কাউকে দেখতে পায় না। তারপর সে ভেতরে ফিরে আসে, কিন্তু তখনই দেখে জেনিফার তার দিকে বন্দুক তাক করে বাইরে দাঁড়িয়ে আছে। রিচার্ড কিছু বলার আগেই জেনিফার তার দিকে গুলি করে, যা সরাসরি তার পেটে গিয়ে লাগে। এরপর সে জেনিফারের দিকে পাল্টা গুলি চালায়, কিন্তু জেনিফার একটি সোফার পেছনে লুকিয়ে পড়ে। রিচার্ড গুরুতরভাবে আহত হয়েছিল, তাই সে হামাগুড়ি দিয়ে সরে গিয়ে লুকিয়ে পড়ে। এরপর জেনিফার রক্তের দাগ অনুসরণ করে তাকে খুঁজতে শুরু করে, কিন্তু রিচার্ড লুকিয়ে জেনিফারকে গুলি করার প্রস্তুতি নেয়। তো জেনিফার যখন সেখানে পৌঁছায় সে রিচার্ডের রক্তপাত দেখতে পায়, তাই সে অন্য পাশ থেকে গুলি করার জন্য যায়, কিন্তু রিচার্ড বুঝতে পারে যে জেনিফার তার পরিকল্পনা ধরে ফেলেছে। তাই সে ঘরে ঢুকে রক্তপাত বন্ধ করার জন্য ক্ষতস্থানে প্লাস্টিক দিয়ে বেঁধে ফেলে। ইতিমধ্যে জেনিফার তাকে খুঁজে পায় এবং তার দিকে গুলি চালাতে শুরু করে, তাই রিচার্ড পালিয়ে যায়। কিন্তু জেনিফার যখন তাকে অনুসরণ করে তখন সে রক্তের কারণে স্লিপ করে পড়ে যায়, কিন্তু সে হার মানে না। রিচার্ড এসে তাকে ছুরি দিয়ে আঘাত করে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু জেনিফার তার ক্ষতস্থানে চাপ দেয়, যার কারণে সে ব্যথা ও যন্ত্রণার কারণে তাকে ছেড়ে দেয়। জেনিফার এই সুযোগে তার বন্দুক তুলে নেয়, আর রিচার্ড ঠিক তার সামনে ছিল। সে এক মুহূর্ত দেরি না করে তাকে গুলি করে মেরে ফেলে। রিচার্ডকে হত্যা করার পর জেনিফার বাইরে বেরিয়ে আসে এবং সে হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অনুগ্রহ করে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন।